কি গো, খুব ক্লান্ত হয়ে পড়েছো মনে হচ্ছে। আজকে কি খুব কষ্ট হয়েছে? একটু হয়েছে। আসলে সকাল থেকে তেমন কোনো প্যাসেঞ্জার পাইনি, তাই কর্তাবুর বাড়ি গিয়েছিলাম কোনো কাজ পাই কিনা সেই আশায়। দেখলাম ওনার ঘরের কাজ হচ্ছে, বালি সিমেন্ট বইবার জন্য লোক লাগবে, তাই এতক্ষণ ওনার ওখানেই কাজ করছিলাম। ও, তাহলে তো খুব কষ্ট হয়েছে। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও। কিন্তু আমাদের পলাশটা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তার কি আর কোনো পাত্তাই আছে? সেই সকালবেলায় এক মুঠো খেয়ে আর বেরিয়েছে। এখনো বাড়ি ফেরার তার কোনো নামই নেই। সারাদিন বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে। সত্যি, এই ছেলেকে নিয়ে যে কি করব। এত বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কাজের সন্ধানই করে না। বাবাকেও যে একটু সাহায্য করবে সেটাও করে না। কি হবে এই ছেলেকে নিয়ে? সারাদিন শুধু খায় আর ঘুরে ঘুরে বেড়ায়। এই সবই হয়েছে তোমার আশকারাতে, জানো তো। আমি আবার কি করলাম? তুমি তো বলতে যে এখনো ছোট আছে, থাক, ওকে কোনো কাজ করতে হবে না, আমি একা একাই সব সামলে নেব। আর এখন উল্টে আমাকে দোষ দিচ্ছ। ওটাই তো আমার সব থেকে বড় ভুল হয়েছে গো। এতদিন আগলে আগলে রেখেছিলাম যাতে ওর কোনো কষ্ট না হয়। আর এখন দেখো, ওর বাবা মায়ের কষ্টটাও চোখে পড়ে না। সবই আমাদের কপাল, বুঝলে তো। ওই তো, ওই তো পলাশ এসে গেছে। এই যে নবাবপুত্তুর, কোন রাজকার্য করে আসছো শুনি? বাড়িতে তো কোনো পাত্তাই নেই। যা বাবা, আমি আবার কি করলাম? বাড়িতে থেকেই বা করবোটা কি? মা, আমাকে খেতে দাও, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, সেই তো। সারাদিন খাওয়া আর ঘোরা ছাড়া কি আছে তোর? কাজকর্ম বলে তো কিছুই নেই। মা, এই আজকে তুমি মাংস রান্না করোনি? না, আজকে আনেনি তোর বাবা। তুমি জানো না আমার মাংস ছাড়া ভাত খেতে ভালো লাগে না? রোজ রোজ মাংসটা কোথা থেকে আসবে শুনি? কোন চাকরিটা করো যে প্রতিদিন ভালো মন্দ মুখের সামনে জোগাড় করে দেখতে হবে? আমি না হয় চাকরি করি না, কিন্তু তুমি তো রোজগার করো। সেই টাকা দিয়ে কি প্রতিদিনের খাওয়াটাও ঠিকঠাক জোটে না? রোজ রোজ সব খেতে ভালো লাগে না। হ্যাঁ, তা লাগবে কি করে? তুই তো জমিদারের বেটা, বাবার বিশাল বিশাল সম্পত্তি, রাজপ্রাসাদে বাস করিস তুই, তাই এসব খাবার কি আর তোর মুখে লাগে? যা না যা, কেমন পারিস নিজে জোগাড় করে দেখা, তখন দেখবি কেমন লাগে। ধুৎ, খাবো না। খাওয়ার জন্য এরকম রাত দিন খোঁটা শুনতে আর ভালোই লাগে না। হ্যাঁ, যা যা, না খেয়ে কতদিন থাকতে পারিস আমিও দেখি। উফ, কেন এত ঝামেলা করছো? ছেলেটা না খেয়ে উঠে গেল, তো এবার কি হবে? সারাদিন তো না খেয়ে থাকতে হবে। থাকুক, কত না খেয়ে থাকতে পারে আমিও দেখি। বাবার হোটেলে বসে খাচ্ছে তো, তাই কত তেল জমছে। যেদিন ঘাড়ে বোঝা পড়বে সেই দিনই বুঝবে কত ধানে কত চাল। আহা, রাগ করছো কেন? আমরা তো এটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখতে পারি। কি ভেবে দেখবে শুনি? তোমার ছেলেকে কি বাড়ি থেকে বের করে দেবে? না, তা নয়, কিন্তু এই যে তুমি বললে না, যেদিন ঘাড়ে বোঝা পড়বে সেদিনই বুঝবে, এটা নিয়ে তো কিছু ভাবা যায়। কি ভাববে? তোমার কি মনে হয় তুমি ছেলের ঘাড়ে বোঝা চাপাবে আর সেই বোঝা তোমার ছেলে নেবে? হুম, ও কখনোই ইনকাম করে আমাদের খাওয়াতে পারবে না। আমি বলে রাখলাম, সেই মুরদ নেই ওর। আচ্ছা, আমাদের যদিও বা না খাওয়াতে পারে, কিন্তু ওর বউকে তো খাওয়াবে। বউকে কি আর ফেলতে পারবে? আর তারপর তাদের ছেলে মেয়েকে মানুষ করা, তাদের পড়াশোনার দায়িত্ব, আস্তে আস্তে কত দায়িত্ব ঘাড়ে পড়বে। তখন কি আর পারবে এইসব দায়িত্ব থেকে বেরিয়ে আসতে? ইচ্ছে না থাকলেও দায়িত্ব নিতে বাধ্য হবে। হুম, এটা কিন্তু তুমি মন্দ বলনি। বিয়ে দিলে তো ও বউয়ের চাপে অনেকটা শুধরে যেতে পারে, কি বলো? হুম, সেটাই তো বলছি। আর দেরি করো না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, এতে সবারই মঙ্গল। কিন্তু ও কি রাজি হবে বিয়ের জন্য? সেটা আমার ওপর ছেড়ে দাও, আমি দেখছি কি করা যায়।
থাক থাক মা, সুখে থেকো সুখে থেকো। যাও, এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। ওমা, এ কি গো, তুমি এত বেলা পর্যন্ত শুয়ে আছো, কাজে বেরোবে না? আমার আবার কাজ, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমার তেমন কোনো কাজ নেই গো। কাজ নেই মানে? তুমি ইনকাম করো না? তাহলে খাবো কি? কেন, আমরা যা খাই তাই খাবে, আমার বাবা সবটা ম্যানেজ করে নেবে। বাবা ম্যানেজ করবে? এখন কি তাহলে আমাকে তোমার বাবার হোটেলে খেতে হবে? অসম্ভব। এরকম হলে আমি কিছুতেই এ বাড়িতে থাকবো না। আমাকে এক্ষুনি বাপের বাড়ি দিয়ে এসো। আরে কি মুশকিল, বাপের বাড়ি আবার কোথা থেকে আসছে? আমি কি তোমাকে বলেছি যে সারা জীবন আমার বাপের হোটেলেই বসে খেতে হবে? আমাকে একটু সময় দাও, আমিও কাজের সন্ধান করছি। না, সময় নয়, আজকের মধ্যেই তোমাকে কিছু না কিছু কাজের জোগাড় করতেই হবে। আর না হলে বলে দাও, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি কাজের সন্ধানে। উফ, সবাই মিলে জীবনটা ঝালা পালা করে দিল। ও, তুমি বেরোচ্ছ? শোনো, আজকে ফেরার পথে আমার জন্য একটা ভালো শাড়ি এনো তো। শাড়ি? শাড়ি আবার এখন কি করবে? এই তো পুজোর সময় একটা ভালো শাড়ি কিনে দিলাম। আরে ওটা তো পরে নিয়েছি, সামনে আমার মাস্তুতো দাদার বিয়ে আসছে না, পুরনো শাড়ি পরে কি যাওয়া যায় বলো তো? তুমি ফেরার পথে নিয়ে আসবে কিন্তু ভালো একটা শাড়ি, আর সঙ্গে ম্যাচিং করে কিছু জুয়েলারিও নিয়ে আসবে, মনে থাকবে তো? ঠিক আছে। শোনো না, আজকে বাজার থেকে ভালো ভালো মাছ চিংড়ি নিয়ে আসবে। আজকে অনেকদিন পর বাবা মা আসবে আমাদের বাড়িতে। একটু ভালো মন্দ কিছু নিয়ে এসো, কেমন? নিয়ে আসবো। না, তোমার বাজার, মাছ মাংস চিংড়ি সব এনেছি। ও, তুমি তাহলে আমাকে একটু হাতে হাতে হেল্প করে দাও না? অনেক কিছু রান্না করতে হবে আজকে, আমি একা পারবো না। তাহলে মাকে ডেকে নাও না, আমি একটু বন্ধুদের সাথে বেরোবো ভাবছিলাম। আরে মায়ের তো শরীর খারাপ, পায়ে লেগেছে। তুমি না হয় অন্য দিন বেরোবে, আজকে আমাকে একটু হেল্প করে দাও না। মা বাবা এক্ষুনি চলে আসবে, তাড়াতাড়ি খেতে দিতে হবে না বলো? ঠিক আছে, কি করবো বলো? এই তো, এই চিংড়িগুলো একটু বেছে দাও, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। সত্যি, বৌমাটা এসে ছেলেটাকে কেমন পাল্টে দিল বলো? তাই তো দেখছি, আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আমাদের সেই কুঁড়ে বেটো ছেলেটা আজকে গুছিয়ে সংসার করছে, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি বলেছিলাম না, তোমার বৌমাই একমাত্র পারবে ওকে সংসারী করে তুলতে, ঠিক আমার মতো। বিয়ের আগে তুমিও তো কম ছিলে না। আচ্ছা, তুমি বলতে চাইছো যে তুমিই আমাকে সংসারী করে তুলেছো, হ্যাঁ? বিয়ের আগে আমার মধ্যে কোনো গুণই ছিল না নাকি, হ্যাঁ? না, একদমই ছিল না।